আজীবন ক্ষমতায় থাকার চেষ্টা করবেন না, 10-20 বছর থাকার চিন্তা করবেন না। ইতিমধ্যে অত বড় শক্তি ছিল, হেলিকপ্টার থেকে গুলি করে নিরীহ মানুষকে হত্যা করেছেন, তারপর তো তাদের কোনো অনুশোচনা দেখি না। তারা আবার রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, কি করবেন? আরো মানুষ মারবেন, আরো টাকা পয়সা লুট করবেন? আপনাদেরকে বাংলাদেশে মানুষ কোনোদিন গ্রহণ করবে না। সাহস থেকে আসুন বাংলাদেশে, এসে বলেন 2 হাত জোর করে ক্ষমতায় চান, সাষ্টাঙ্গ প্রমাণ করে বলেন যে ভুল করেছে, অন্যায় করেছে, মানুষ হত্যা করেছে, গণতন্ত্র হত্যা করেছে। কিন্তু এই ধরনের উল্টা পাল্টা কথা বলবেন না। ডিসেম্বরে নাকি তারা এই সরকারের পতন ঘটিয়ে দেবে। আমরা ডক্টর ইউনূসের সরকারকে সমর্থন করেছি, ভবিষ্যতেও করব, কিন্তু আজীবন ক্ষমতায় থাকার চেষ্টা করবেন না, 10-20 বছর থাকার চিন্তা করবেন না। ইতিমধ্যে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গিয়েছে এবং পুলিশ বাহিনী অন্যান্য বাহিনীর মধ্যে শৃঙ্খলা এখনো ফিরে আসেনি। যারা যারা শেখ হাসিনার কুশীলব ছিলেন, এই 16 বছরে অনেক হালুয়া রুটি খেয়েছেন, অনেক অপকর্ম করেছেন, তারা বহাল তবিয়তে যার যার জায়গায় বসে আছেন। সুতরাং এদেরকে অতি দ্রুত সরানো বর্তমান সরকার এজ ওয়েল এজ সকল রাজনৈতিক দলের একটা দায়িত্ব বটে। আমরা আওয়ামী লীগের এই তৎপরতা দেখে অত্যন্ত উদ্বিগ্ন। এই দলটি বাংলাদেশকে ধ্বংস করেছে। 72 আমাদের স্বাধীনতা, 71-এর স্বাধীনতা যুদ্ধের মূল্যবোধ সমূহ ধ্বংস করেছে। পরবর্তীকালে গত 16 বছরে যা করেছে, লুণ্ঠন, লুটপাট, মানুষ হত্যা, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিরোধী দল দমন, কালাকানুন সৃষ্টি, পার্লামেন্টকে ক্ষমতাহীন করা, সব ধরনের অপকর্ম তারা করেছে। কেবল তিনি এবং তার বংশধররা ক্ষমতায় থাকবেন আজীবন, এই ধরনের চিন্তা নিয়ে। তবে এখানে অবশ্যই আমাদেরকে আশার আলো দেখিয়েছে এই লড়াকু ছাত্র সমাজ। তারা খালি হাতে যেভাবে পুলিশ বাহিনী, আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এবং হেলিকপ্টার বাহিনীর মোকাবেলা করেছে, সারা বিশ্বে বাঙালিকে একটা সম্মানজনক স্থানে নিয়ে গেছে। এই দেশ ভারত কেন, আমেরিকা, কোনো দলই কেউই দখল করতে পারবে না, কোনোদিনই পারবে না। আমাদের একটা সাহসী তরুণ সমাজ আছে। 71-এও আমরা সাহস দেখিয়েছি, এই জুলাই আগস্টেও সাহস দেখিয়েছি। এই দেশকে কেউ প্রধানত করতে পারবে না। আমাদের এখন প্রয়োজন সুশাসন, আমাদের ভালো সরকার দরকার, ভালো একটি সমাজ দরকার। আর এই তো দিন, এই 16 বছরের চাটুকারিতায় অভ্যস্ত হয়ে গিয়েছে সাধারণ মানুষ। বিশেষ করে মিডিয়ার প্রতিও আমাদের অনেক নালিশ আছে। শেখ হাসিনা বিদেশ থেকে ফিরে আসলে এই যে একটা সাংবাদিক সম্মেলন করত, সেখানে সাংবাদিকরা যে বক্তব্য, যেভাবে তাকে সম্বোধন করত, এগুলা আর্কাইভে সংরক্ষণ করা উচিত চাটুকারিতার নিদর্শন হিসাবে। এগুলা টেলিভিশনে দেখানো উচিত। এই হলো আমাদের মিডিয়া, এইভাবে তারা সম্বোধন করে। কত রকমের তেলবাজি যে এখানে, মনে হয় যে এটার কোনো অলিম্পিক হলে গোল্ড মেডেল সবগুলো বাংলাদেশের লোক পাইতো তেলবাজি।